নিরামিষ দিনে এইরকম সয়াবিন আলু দিয়ে তরকারি করলে গরম ভাতের সাথে জাস্ট জমে যায়, তাই না? তো দেখো আমি এখানে প্রথমে আলুগুলোকে কেটে নিচ্ছি। তো আমি ভালো করে আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। দেখো সবগুলো আমি আলু কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছিলাম, তো জলটা ফুটে গেছিলো। তারপর এখানে দেখো দিয়ে দিলাম সয়াবিন। তো সয়াবিনটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর দেখো সয়াবিনটা নামিয়ে এখানে কড়াই বসিয়ে, কড়াই গরম হয়ে গেছে, তো এখন দিয়ে দিলাম তেল। তো তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম এখানে গোটা জিরে, কয়েকটা লবঙ্গ, এলাচ আর গোলমরিচ দিয়ে দিয়েছি। দিয়ে তারপর দেখো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তা আলুগুলো দিয়ে তারপর একটু সামান্য হলুদ দেব। হলুদ দিয়ে আমি আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এখানে মশলাটাও আমি যা মশলা দেব ওই মশলাটা আমি বানিয়ে নেব। তো এখানে দেখো আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো তোমরা এইভাবে অনেকেই হয়তো খাও, তবুও তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করলাম। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। তো দেখো এখানে তারপর দিয়ে দিলাম, আলুটা ভাজা হয়ে গেছে। তো এখন আবার দিয়ে দিচ্ছে হলুদ। তো আগে যেহেতু ভাজার সময় হলুদ দিয়েছিলাম, তার জন্য এখন অল্পই হলুদ দিচ্ছি। তারপর এখানে 2 চামচের মতো নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে তারপর এখানে দেখো মশলাটা যে আমি বানিয়ে রেখেছিলাম এখানে দিয়েছি। আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়েছি। দিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি মশলাটা। তারপর দেখো মশলাটা একটু নেড়ে চেড়ে আলুর সাথে তারপরে সয়াবিনটাকে জল ঝরিয়ে তারপর সয়াবিনটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো দেখো এখানে একটু চিনিও দিচ্ছি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালোই লাগে। আমি তো দেই, তোমরা কে দাও কি না চিনি অবশ্যই আমাকে জানাবে। তো দেখো এখানে সাইডে ভাতও বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো কষিয়ে নিয়েছি সয়াবিন আলুটাকে ভালো করে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের জন্য জল। তো ঝোলের জন্য জলটা দিয়ে তারপর আমি ঢেকে রেখে দেবো, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আমার সয়াবিনের তরকারিটা রেডি হয়ে গেছে। তো সয়াবিনের তরকারিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা জানিও।